দর্শক, আজ আমরা জানব এই পৃথিবীর সৃষ্টির মালিককে। স্বর্গ, নরক, মর্ত্য, পাতাল যা যাবতীয় আছে, কে এই সৃষ্টি করেছেন? সেই আসল ইঞ্জিনিয়ার কে? সেই আসল ইঞ্জিনিয়ারের পরিচয় আজ আমরা জানব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকলের মালিক একজন এবং সকলের স্রষ্টা যে একজন, সেই মালিকটাকে, তার নাম কি, তিনি কিভাবে লীলা করেন, সব কিছু আমরা এই ভিডিওতে জানব। যখনই পৃথিবীতে পাখণ্ড ও অধর্ম চরমে পৌঁছে যায়, তখনই সেই পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর নিজের রূপ গোপন রেখে সহজ ও সরল বেশে এই ধরায় অবশ্যই অবতীর্ণ হন। সাধারণ সাধকদের কল্পনার বহু ঊর্ধ্বে বিশাল সিংহাসনে অধিষ্ঠিত সৃষ্টির জনক যখন এই ধরায় অবতরণ করেন, তখন কিভাবে তা প্রতিটি জীবের জন্য কল্যাণকর হয়? কিভাবে এক অতি সাধারণ পটভূমিতে আবির্ভূত এক সন্ত অসীম ও অনন্ত কলার অধিকারী হয়ে ওঠেন, আর কিভাবেই বা পৃথিবী পায় তার আসল পথপ্রদর্শক? আজ সেই মহাপুরুষের অসীম ও অনন্ত লীলাগুলিকে সংক্ষিপ্ত অথচ সম্পূর্ণ তথ্যসহ আপনার সামনে তুলে ধরতে চলেছি। কারণ সেই মহাপুরুষের আবির্ভাবের কথা বহু মহান ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণীতে এবং প্রায় ৬০০ বছর পূর্বে সর্বসৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর রচিত কবির সাগরের পবিত্র বাণীতেও লিপিবদ্ধ ছিল। যে বাণীগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার সময় এবার এসে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষের কাছেও এখন সেই বাণীর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠছে। সেই বাণীতে সৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর স্পষ্টভাবে লিখেছেন, 5000 और 500 पाँचा, तब ये वचन मेरा होगा साचा। कलयुग बीत जाए जब एता, सब जीव परम पुरुष पद चेता। घर घर बोध विचार हो, दुर्मति दूर बहाए। कलयुग में एक होए, बरते सहज सुभाए। कहाँ उंगर हो, कहाँ शूद्र हो, हरि सबके भवबीर। सब समान समदृष्टि है, समर्थ सत्य कबीर। समय, স্থান ও কাল সবই নির্ধারিত ছিল। হরিয়ানার ধানানা গ্রামের মাটিতে সেই মহাপুরুষের আগমনও পূর্ব। দর্শক, আপনারা শুনতে পেলেন সৃষ্টির ইঞ্জিনিয়ারের নাম। যে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সেই পূর্ণ ব্রহ্ম কবির দেব। কিন্তু আমরা বাংলায় কি শুনতে পাই? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, একজন নাকি হলেন সংহারকর্তা, একজন সৃষ্টিকর্তা, একজন হচ্ছেন পালনকর্তা। এই কথাগুলি কি সত্য নাকি পৌরাণিক গল্প কথা? এই কথাগুলির না আছে কোনো প্রমাণ, না আছে কোনো সত্যতা। আজকে যারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সামনে রেখে ব্যবসা করছে, যারা পরমাত্মা থেকে শুরু করে একেবারে নিজের প্রাণেশ্বর বলে ডাকছে, তারা আসলে তত্ত্ব তো জানেই না। তাদের না জানা আছে কোনো শাস্ত্র জ্ঞান। কারণ তারা 4 বেদ অধ্যয়ন করেনি, সূক্ষ্ম বেদ অধ্যয়ন করেনি, 6টি শাস্ত্র অধ্যয়ন করেনি, তত্ত্বদর্শী গুরুর সন্ধান পায়নি। তাই তারা এই তত্ত্বগুলি থেকে অবগত নয়। দর্শক, আমি বোঝাতে চাই যে আসল মালিক, সে তো তার বচন দ্বারাই এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। কিন্তু আজকে যারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সৃষ্টির পিতা বলছেন, তারা কি জানে যে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের জন্ম মৃত্যু হয়? তারা কি জানে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাতা পিতা হচ্ছেন দুর্গা দেবী এবং কাল ব্রহ্ম? তারা কি জানে যে 1000 বৎসর পর পর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের জন্ম মৃত্যু হয়? যেমন রাবণের মৃত্যু হয়েছিল, তারপরে আবার সেই রাবণ জন্মগ্রহণ করেছিল। শ্রীরামচন্দ্রের মৃত্যু হয়েছিল, তারপর নাকি সে কৃষ্ণ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই রূপ এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরও জন্ম মৃত্যু চলতেই থাকে। যে মূর্খরা এই কথাগুলি বলছে, তারা বাস্তবটা না জেনে আজকে এই কথাগুলি বলছে। দর্শক, বুঝতে হবে আসল সৃষ্টির মালিক হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, যিনি 7 দিনে সৃষ্টি রচনা করেছিলেন। তারপরে বিশ্রামের দিনে তিনি সিংহাসনে বিরাজমান হয়েছিলেন এবং তার 16 জন পুত্রকে তিনি সৃষ্টির দায়িত্ব দিয়েছিলেন
তারপরে ধীরে ধীরে এই পৃথিবী, এই দেব দেবী সৃষ্টি হয়। কিন্তু বাস্তব কি তা না জেনে আজ ওই বাংলার গালমন্দ কীর্তনিয়ারা তারা বড় বড় ভাষণ মারছে আর গৌরাঙ্গ মহাপ্রভুকে একেবারে আকাশে তুলে দিচ্ছে এবং শ্রীকৃষ্ণকে একেবারে সচ্চিদানন্দ ঘনব্রহ্ম পরমেশ্বর প্রাণেশ্বর দেবেশ্বর অখিলেশ্বর যা কিছু বলতে লাগে সব কিছু বলে দিচ্ছে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। তাই দর্শক, আপনারা সত্য জানতে সর্বদা সূক্ষ্ম বেদ অধ্যয়ন করুন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন শুনুন, জ্ঞান গঙ্গা জিনিকা রাহো, ভক্তিবোধ মুক্তিবোধ, গীতা তেরা জ্ঞান অমৃত গহীর নজর গীতা, হাজারো হাজারো গ্রন্থ আপনারা পাবেন, সেগুলো অধ্যয়ন করুন, তাহলেই সঠিকটা জানতে পারবেন। আজকে এতটুকুই, আগামীতে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনাদেরকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মথুরার প্রখ্যাত সন্ত তুলসী দাস ওরফের জয় গুরুদেব পর্যন্ত সেই মহাপুরুষের উপস্থিতি অনুভব করেছিলেন। নিজের গ্রন্থ জয় গুরুদেবের অমর বাণীতে তিনি লিখেছিলেন, যে অবতারের জন্য মানুষ অপেক্ষা করছে সে এখন 20 বছরের। আমি যদি তার ঠিকানা বলি সবাই তার পেছনে পড়ে যাবে। আমি সময়ের অপেক্ষায় আছি। এই কথাগুলি সেই মহাপুরুষের জন্মগ্রহণের ওপর এক প্রকার সিল মোহর বসিয়ে দেয়। 7 সেপ্টেম্বর 1971 সন্ত রামপালজি মহারাজের 20 বছরে পদার্পণ। সেই সময় তিনি হরিয়ানার নীলফেরিতে ইঞ্জিনিয়ারিং করছিলেন। তিনি ছিলেন সেই দিব্য ইঞ্জিনিয়ারের প্রতিনিধি যিনি সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি হরিয়ানা সেচ দপ্তরে কাজ শুরু করেন, কিন্তু যে উদ্দেশ্যে তার জন্ম তা শুরু করার সময়ও এসে গিয়েছিল। তখনই তার সাক্ষাৎ হয় 104 বর্ষীয় ব্রাহ্মণ পণ্ডিত স্বামী রামদেবানন্দ জি মহারাজের সঙ্গে। দর্শকগণ, এই ব্রাহ্মণ ছিলেন অন্যান্য ভণ্ড ব্রাহ্মণদের থেকে একদম আলাদা। তিনি ছিলেন কবীর সাহেবের উপাসক, অর্থাৎ সন্ত রামপালজি মহারাজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল স্বামী রামদেবানন্দ জি মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ। সন্ত রামপালজি মহারাজ স্বামী রামদেবানন্দ জি মহারাজের কাছ থেকে সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান অত্যন্ত গভীরভাবে ও বিস্তৃতভাবে আত্মস্থ করেন। নিজের সূক্ষ্ম বিশ্লেষণ শক্তি ও ভক্তিপূর্ণ ব্যক্তিত্ব, এটাই ছিল সেই সময় যখন জ্ঞান ও অজ্ঞানের যুদ্ধ অস্ত্রের দ্বারা নয় বরং শাস্ত্রের মাধ্যমে হওয়ার ছিল। দর্শকবৃন্দ, সময় যত এগোচ্ছিল তার থেকেও অনেক বেশি দ্রুত গতিতে সন্ত রামপালজি মহারাজ মানব কল্যাণের পবিত্র উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে চলেছিলেন। ভবিষ্যৎ থেকে অতীত সবকিছুই ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছিল। দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের রূপে আগত কবীর সাহেব শত শত বছর ধরে চলে আসা বিভিন্ন পন্থা, প্রথা ও সামাজিক কুসংস্কারকে মূল থেকে ধ্বংস করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সামাজিক উন্নয়নকে যে শৃঙ্খলগুলো বেঁধে রেখেছিল, সেই শৃঙ্খল ভাঙার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল সন্ত রামপালজি মহারাজের তত্ত্বজ্ঞান। এই সময়ে সংগ্রাম ও নির্যাতন যদিও ভয়াবহ রূপ ধারণ করেছিল, তবুও এই মহান সন্তের অদম্য উদ্দীপনা ও নিজের লক্ষ্য পূরণের অটল সংকল্প
সমস্ত যন্ত্রণা ও কষ্টকে তুচ্ছ করে দিয়েছিল। দর্শক, আপনারা শুনতে পেলেন সৃষ্টির ইঞ্জিনিয়ারকে, সৃষ্টির পিতাকে। আজকে যে সৃষ্টির পিতা, সে আজ কেন চুপ করে জেলে গিয়ে বসে আছে সেটাও জানতে পারলেন। আসলে যে সৃষ্টি করেছেন সেই জানে সৃষ্টির কি মর্ম। একজন পিতা, একজন মাতা যখন একজন সন্তানকে প্রসব দেয়, তখন সেই পিতা মাতা বুঝতে পারে সন্তানের প্রতি তার কত স্নেহ, কত মায়া মমতা। ঠিক তেমনি যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি জানেন যে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে তাকে কত সাধনা করতে হয়েছে, এবং এই যে মনুষ্য জগৎ সৃষ্টি করতে তাকে কত কিছু করতে হয়েছে। প্রত্যেকটি মানব তার সন্তান, প্রত্যেকটি জীব তার সন্তান। সেই পরম পুরুষ যাকে আমরা আজ জানলাম পূর্ণ ব্রহ্ম কবির দেব, কবির সাহেব, আমরা জানলাম তিনি হচ্ছেন আমাদের পূর্ণ পরমেশ্বর অর্থাৎ পরমাত্মা, যিনি সকলের মালিক, একজন মুসলমানি ভাষায় যাকে আল্লাহ তাআলা বলা হয়। দর্শক, ভুল করে যাবেন না। আপনারা হরে কৃষ্ণ গাইছেন, হরিনাম গাইছেন, কিন্তু সত্যটা জানুন। সত্য জানার নামই হচ্ছে ধর্ম। জয় হিন্দ, বন্দে মাতরম।